আগামী যে 2 তারিখে আমাদের যে ত্রিপুরা বিধানসভার যে মত গণনা হবে, এই জন্য আমরা উমাকান্ত যে কাউন্টিং সেন্টার পুরো ডিস্ট্রিক্টের 14টা আসনে আছে, এর মধ্যে আমরা চারদিক থেকেই এটা ব্যারিকেডিং করা হচ্ছে। তাছাড়া প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, ড্রোন দিয়ে চোখ রাখা হবে, যে কোনো দুষ্ট প্রবৃত্তির মানুষ যদি কোনো অ্যাক্টিভিটি করে তো ওদের চিহ্নিত করার জন্য, পরবর্তীকালে ওদের বিরুদ্ধে কেস নেওয়ার জন্য। তাছাড়া আমরা যে প্রত্যেকটা ব্যারিকেডের মধ্যে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে দিয়েছি, যেরকম যে বীরেন্দ্র ক্লাব যে আছে অফিস লেনে, বীরেন্দ্র ক্লাবের থেকে প্যারাডাইস চৌমিনি যে এই এরিয়াটা আছে, এটা সিপিএম পার্টিকে দেওয়া হয়েছে। তো ওনাদের সাপোর্টাররা সিপিএমের সঙ্গে অন্য লেফট পার্টি বা ওনাদের সমর্থিত যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট থাকে, ওরা সব ওই দিকে থাকবে। ফের আপনাদের যে টিবি অ্যাসোসিয়েশন আছে, টিবি অ্যাসোসিয়েশন থেকে অপরূপা ওই আরএমএস চৌমনির দিকে যে এরিয়াটা, এটা আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টিকে দেওয়া হয়েছে ওনাদের সাপোর্টারদের জন্য। এদিকে যে তেরেসা মেডিকেল সেন্টারটা আছে মুক্তধারার পরে, তেরেসা মেডিকেল সেন্টার থেকে পিছন দিকে টিআরটিসির দিকে, এদিকে বিজেপিকে দেওয়া হচ্ছে। আবার এইটা পুরো রাউন্ড হয়ে ইউ শেপের মধ্যে আবার কেট চৌমনি পর্যন্ত বিজেপিকে দেওয়া হচ্ছে। তাছাড়া ত্রিপুরা মথা আর টিএমসি আর অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট, এদের জন্য অবলা চৌমনি থেকে নিয়ে ওই শিক্ষা ভবন পর্যন্ত দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের চৌমনি থেকে যে গেট ব্যারিকেড আছে, এখান থেকে অবজারভার, বিভিন্ন রকম অফিসিয়াল ক্যান্ডিডেট, এরা সব এখান থেকে ঢুকবে। 5 বিধানসভার ক্যান্ডিডেট যারা কি মানে পুরনো বিল্ডিংয়ে যাদের কাউন্টিং আছে, তারা এই কাউন্টিং এজেন্টও এই ফায়ার সার্ভিস চৌমনি দিয়ে ঢুকে উমাকান্ততে প্রবেশ করবে। নতুন বিল্ডিংয়ে যে 9টা বিধানসভার যে গণনা, যে নতুন বিল্ডিংটা হবে উমাকান্ত একাডেমির, এইটার যে কাউন্টিং এজেন্ট এরা ঢুকবে পিছন দিকে অফিস লেনের যে স্পোর্টস কাউন্সিলের যে গেটটা আছে, এর পাশে ছোট গেটটা আছে, এদিক থেকে ঢুকবে। তো সবার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আলাদা জায়গা বানানো হয়েছে, সব দিকে আমাদের চোখ থাকবে। তাছাড়া টাউনের মধ্যেও ফিক্স পিকেট করা হবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অফিস সের বাইরে আমাদের ফোর্স থাকবে। তাছাড়া সংবাদ মাধ্যমের বিভিন্ন যে অফিসগুলো আছে যেটা শহরের মধ্যে, তাদেরও প্রপার প্রোটেকশন দেওয়া হবে। এই এলাকায় কতগুলা পুলিশ মোতায়েন করা হবে এই সবগুলা গেটের মধ্যে? এটার মধ্যে মিক্স থাকবে, আমাদের টিএসআর, ওমেন কন্টিনজেন্ট থাকবে, তাছাড়া সিএপিএফ রিকোয়ার্ড নম্বর যত মানে আমাদের আছে ওই হিসাবে দেওয়া হবে। কারণ কি আমাদের ফোর্সটাকে 2 ভাগে ভাগ করতে হবে, কাউন্টিং এজেন্টের সঙ্গে সঙ্গে আমাদের শহরের নিরাপত্তাও দেখতে হবে, আর এই হিসাবে ভাগ করা হয়েছে। যেহেতু আজ থেকে 144 ধারা লাগু হয়ে গেছে, তো আজ থেকে 144 ধারা লাগু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের মানে কি 144 ধারা লাগু আছে এখন, এটাকে এনফোর্স করা আমাদের কাজ। আজ এখন ইভিনিং থেকে আমাদের কাজ শুরু হয়েছে। কোনো রকমের জমায়েত আমরা অ্যালাউ করছি না। তাছাড়া কালকেও এটা কাউন্টিং সেন্টারের আশেপাশে বাদ দিয়ে শহরের মধ্যে এটা আমরা অ্যালাউ করব না। এটা যতক্ষণ 144 ধারা লাগু আছে ততক্ষণ আমরা এটা স্ট্রিক্টলি এনফোর্স করব। মানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক, তাদের কি সংখ্যা আপনারা ধরে দিয়েছেন যে এত সংখ্যক? না, সংখ্যা ধরে দিইনি, তার জন্য আমরা ব্যারিকেডিংটা রেখেছি। আর প্রচুর জায়গা, সবাইকে সাফিসিয়েন্ট জায়গা আছে, মোটামুটি যতটা ওরা আনতে পারে ওটা কাভার হয়ে যাবে। থ্যাংক ইউ।